হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বাংলাদেশের রোহিঙ্গাদের যে দুঃখ দুর্দশা দেখার জন্য বাংলাদেশে 4 দিনের সফর করেছে, সেই সফর সম্পর্কিত একটা আর্টিকেল। এই আর্টিকেলে আপনারা যেমন জাতিসংঘের অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পারবেন, রোহিঙ্গাদেরকে নিয়ে জাতিসংঘ কীভাবে চিন্তা করছে, বাংলাদেশ কী কী সমস্যা ফেস করছে। পাশাপাশি আপনারা জানতে পারবেন বাংলাদেশ সরকারের বর্তমান চ্যালেঞ্জগুলো কি রোহিঙ্গাদেরকে নিয়ে, এবং অবশ্যই আপনারা ভোকাবুলারিগুলো শিখবেন, গ্রামারগুলো শিখবেন, এবং এগুলো এমনভাবে শিখবেন যে আপনি এগুলো ভুলবেন না। কারণ আপনারা যখন নিউজ আর্টিকেলের মাধ্যমে অথবা স্টোরি টেলিংয়ের মাধ্যমে কোনো ভোকাবুলারি শিখেন, তখন সেটা কিন্তু ভোকাবুলারি শেখার সবচেয়ে সায়েন্টিফিক মেথড। আইসোলেটেডভাবে ভোকাবুলারি শেখা সিস্টেম ভালো না। তো চলুন আমরা হেডলাইনটা চলে যাই। ইউনাইটেড নেশন, জাতিসংঘ, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে পৃথিবীর সকল দেশের মানুষের সম্মতিতে জাতিসংঘটা জন্ম হয়। সেই জাতিসংঘ রেডি টু হেল্প, জাতিসংঘ প্রস্তুত আছে, রেডি টু হেল্প, সাহায্য করতে প্রস্তুত আছে, বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত আছে। কেন বাংলাদেশকে তারা সাহায্য করবে? ইন ফোস্টারিং পিস, শান্তি প্রতিষ্ঠায়। ফস্টার অর্থ নর্মালি কোনো কিছু লালন করা, কোনো বিলিফ লালন করা, অথবা কোনো স্বপ্ন লালন করা, ভালো স্বপ্ন লালন করা। এখানে ফস্টার পিস মানে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, এস্টাবলিশিং পিস। আমরা ফস্টার শব্দের অর্থটা যদি দেখি, encourage the development of something, especially something desirable, অর্থাৎ বাংলাদেশের ডেভেলপমেন্টে জাতিসংঘ মানে পিস এস্টাবলিশমেন্টে, পিস ডেভেলপমেন্টে জাতিসংঘ আমাদেরকে হেল্প করবে। এখানে ফার্স্ট অর্থ এনকারেজ করা, এনকারেজ পিস, প্রমোট পিস। কেমন? তো যদি আমরা বলি প্রমোট পিস, তাহলে অর্থ হয় শান্তি প্রতিষ্ঠায়। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ প্রস্তুত বাংলাদেশকে সাহায্য করতে। এই কথা বলছে অ্যান্টোনিও গুটেরেস, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। তো চলুন মূল আর্টিকেলে চলে যাই। জাতিসংঘ ইউএন সেক্রেটারি জেনারেল অর্থ হচ্ছে মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস টুডে সেট, জাতিসংঘের মহাসচিব আজকে বলেছে, এইটুকুর মধ্যে একটা সাবজেক্ট ভার্ব শেষ। সাবজেক্ট ভার্ব যখন শেষ হয়ে যায় তখন এটা বলে একটা ক্লজ শেষ হয়ে যায়। তো এখানে সাবজেক্ট হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস আর ভার্ব হচ্ছে সেট। অ্যান্টোনিও গুটেরেস বলেছিল বা বললো, টুডেটা হচ্ছে একটা টাইম, অ্যাডভার্ব অফ টাইম। কি বলছে? আবার একটা সাবজেক্ট শুরু হয়েছে। মহাসচিব বলছে দ্য ইউএন, জাতিসংঘ স্ট্যান্ডস রেডি, স্ট্যান্ডস এখানে ভার্ব, স্ট্যান্ডস রেডি, জাতিসংঘ প্রস্তুত আছে। টু অ্যাসিস্ট শব্দটা এখানে ইনফিনিটিভ। আমরা জানি অ্যাসিস্ট শব্দটা ভার্বের আগে যখন টু বসে তখন এটাকে বলে ইনফিনিটিভ। এটা নন ফাইনাইট ভার্ব। 3টা নন ফাইনাইট ভার্ব আছে, ইনফিনিটিভ, টু অ্যাসিস্টের মতো ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে জেরান্ড। ভাগ্য ভালো হইলে আরও 2টা সামনে আমরা পাবো। তো টু অ্যাসিস্ট অর্থ হচ্ছে টু হেল্প। বলছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলল, জাতিসংঘ স্ট্যান্ডস রেডি, জাতিসংঘ প্রস্তুত আছে, টু অ্যাসিস্ট বাংলাদেশকে সাহায্য করার জন্য ইন ফস্টারিং পিস, শান্তি প্রতিষ্ঠায়। শান্তি আমরা যেটা বললাম যে এনকারেজ করাতে, এবং শান্তি কী করাতে, ফস্টার করাতে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। জাতিসংঘ ন্যাশনাল, জাতীয় ডায়লগ, জাতীয় যে কোনো সমস্যা সমাধানের জন্য ডায়লগের অবদান অনেক বেশি। আমাদের বর্তমান দেশের এই সংকটের মূল বিষয় হচ্ছে ন্যাশনাল ডায়লগ। পলিটিক্যাল পার্টিসগুলো, স্টেক হোল্ডার্সগুলো ডায়লগে বসতে পারে নাই। তো বলছে এটা বিদেশিরা কিন্তু এরকম ক্ষেত্রে ডায়লগে বসে। তো বলছে ন্যাশনাল ডায়লগ প্রতিষ্ঠায়, শান্তি প্রতিষ্ঠায় এবং ট্রাস্ট এবং বিশ্বাস প্রতিষ্ঠায় অ্যান্ড হিলিং, বাংলাদেশের বর্তমান যেই বর্তমান যে ক্ষত অবস্থা আছে সেটার লাঘবে বা সবসময় প্রস্তুত আছে জাতিসংঘ। অ্যাজ দিয়ে আবার আরেকটা সাবজেক্ট ভার্ব শুরু হবে। যেহেতু দ্য কান্ট্রি, যেহেতু বাংলাদেশ আন্ডারগোজ অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, গো থ্রু সামথিং, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। যেমন আমি যদি বলি আমি রমজানের মধ্যে দিয়ে যাচ্ছি, মুসলিমরা রমজানের মধ্যে দিয়ে যাচ্ছে, দ্য মুসলিম উম্মাহ ইজ গোয়িং থ্রু দ্য রমাদান। আমি যেহেতু রমাদানের অনেক খরচ আছে, তাহলে আমি অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এছাড়া
আমরা যদি বলি বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এটার জন্য বলতে পারি বাংলাদেশ ইজ গোয়িং থ্রু ল অর্ডার, মানে আমরা বলবো যে মিসম্যানেজমেন্ট। তো এরকমই বলছি। তো আমরা এখানে দেখলাম যে এখানে অ্যান্টোনিও গুটেরেস সেড একটা সাবজেক্ট বার পাইলাম, ইউএন স্টেন্স আরেকটা সাবজেক্ট বার পাইলাম, তারপরে এইখানে আইসা এজের পরে আবার আরেকটা সাবজেক্ট বার পাইলাম, দ্য কান্ট্রি আন্ডারগোজ। এই বাংলাদেশ কিসের মধ্যে দিয়েছে? ইম্পর্টেন্ট রিফর্মস, গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রানজিশন শব্দটা হচ্ছে একটা ব্যাপক পরিবর্তনের একটা ক্রিটিক্যাল মোমেন্ট অফ এ নেশন, ক্রিটিক্যাল মোমেন্ট অফ ইউর লাইফ, অফ আওয়ার লাইফ। তো এটা হচ্ছে ট্রানজিশন, পলিটিক্যাল একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাওয়াটাকে বলে ট্রানজিশন। ইউ ক্যান কাউন্ট অন, তো গুটেরেসের কথাটা ডিরেক্টলি কোট করা আছে, আর তারা বলতেছে, আমাদেরকে বলতেছে ইউ ক্যান কাউন্ট অন, এখানে ভার্ব, ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব, কাউন্ট অন হচ্ছে এখানে এটা ফ্রেজাল ভার্ব, এটার আসল অর্থ হচ্ছে নির্ভর করা। কাউন্ট অন তো নর্মালি গণা, এখানে কাউন্ট অন শব্দটা হচ্ছে ডিপেন্ড অন অথবা রিলাই অনের মতো। আমরা যদি দেখি কাউন্ট অন অর্থ হচ্ছে রিলাই অন করা, সামওয়ান অর সামথিং কোনো কিছুর উপরে নির্ভর করা, কার উপরে নির্ভর করা। আমি যদি বলি আমার ছেলেটা বেশি ভালো না, তার উপরে আমি নির্ভর করতে পারি না। মিস্টার রায়হান ইজ এ ব্যাড বয়, আই ক্যানট কাউন্ট অন হিম। রায়হান ভালো না, আমি তার উপরে নির্ভর করতে পারি না। হোয়াট এভার ইউ আর ডুইং, তুমি যাই করো, ইউ ক্যান কাউন্ট অন মি। হোয়াট এভার ইউ আর ডুইং, তুমি যাই করছো, ইউ ক্যান কাউন্ট অন মি, তুমি আমার উপরে নির্ভর করতে পারো। কাউন্ট অন, ডিপেন্ড অন, কাউন্ট অন, রিলাই অন। তো ট্রাস্ট অর্থটা নির্ভর করা, বিশ্বাস করা। বলতেছে ইউ ক্যান ট্রাস্ট অন দ্য ইউএন, বলছে তোমরা জাতিসংঘকে বিশ্বাস করতে পারো অথবা জাতিসংঘের উপর আস্থা রাখতে পারো। টু বি ইউর স্টেট ফার্স্ট পার্টনার মানে ফ্রেন্ড, ফার্স্ট মানে হচ্ছে বিশ্বস্ত। বলছে আমরা জাতিসংঘ হচ্ছে তোমাদের বিশ্বস্ত বন্ধু, আমাদের উপরে তোমরা আস্থা রাখতে পারো। ওয়ার্কিং অ্যালংসাইড দ্য পিপল অফ বাংলাদেশ, বলছে আমরা কাজ করে যাচ্ছি, জাতিসংঘ কাজ করে যাচ্ছে অ্যালংসাইড পাশাপাশি, দ্য পিপল অফ বাংলাদেশের মানুষের পাশাপাশি জাতিসংঘ কাজ করে যাচ্ছে। টু হেল্প বিল্ড, তো আপনারা দেখছেন হেল্প বিল্ড দুইটা বার পাশাপাশি বসছে। তো নর্মালি এখানে কিন্তু দুইটা ইনফিনিটিভ, হেল্প টু ইনফিনিটিভ আর টু বিল্ড আছে, এটা বেয়ার ইনফিনিটিভ। এটার আগে একটা টু থাকে, বাট হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, লেটের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, সি এর পরে এরকম 5-6টা ভার্ব আছে। মেকের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, এরকম 5-6টা ভার্ব আছে যেগুলোর পরে টুটা বসে না। এই টুটা যে না বসছে, এই হচ্ছে ইনফিনিটিভের একটা প্রকার আপনি বলতে পারেন। তো এই প্রকারটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, মানে আগে টু থাকে না। বলছে আপনারা আমাদের উপরে, আমরা হচ্ছে আপনাদের বিশ্বস্ত পার্টনার। ইউ ক্যান কাউন্ট অন দি ইউএন, জাতিসংঘের উপরে তোমরা নির্ভর করতে পারো, কারণ হচ্ছে জাতিসংঘ তো আপনাদের বিশ্বস্ত পার্টনার। স্টেট ফার্স্ট শব্দটা হচ্ছে আপনার বিশ্বস্ত। আপনারা যদি দেখেন স্টেট ফার্স্ট অর্থ হচ্ছে রিজলিউটলি আর ডিউটিফুলি, ফার্ম অ্যান্ড আনওয়েভারিং স্ট্যান্ড, আনওয়েভারিং ডিসিশন, আনওয়েভারিং সামথিং যেটা অনর, এরকম লয়াল। স্টেট ফার্স্ট হচ্ছে লয়াল, বিশ্বস্ত, ফেথফুল, কমিটেড, ডিভোটেড, রিলায়েবল, বিশ্বস্ত। তো বলছে আপনারা জাতিসংঘের উপর নির্ভর করতে পারেন, আপনাদের আমরা বিশ্বস্ত বন্ধু এবং আমরা বাংলাদেশের মানুষের পাশাপাশি কাজ করে যাচ্ছি। টু হেল্প বিল্ড দ্য সাস্টেনেবল মানে টেকসই, আমরা কাজ করছি কেন? বিল্ডের সাস্টেনেবল অ্যান্ড ইকুইটেবল ফিউচার, অর্থাৎ টেকসই এবং সবার সম অধিকার যেখানে নিশ্চিত হবে। ইকুইটেবল অর্থ হচ্ছে ইকুয়াল টু অল, সবার একটা নিশ্চিত সমান ভবিষ্যতের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা ইকুইটেবল শব্দটা যদি দেখি, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল, নিরপেক্ষ, ফেয়ার, জাস্ট, ইম্পার্শিয়াল, ইকুইটেবল সোসাইটি, এরকম আর কি। হি সেইড আর আ জয়েন্ট মিডিয়া ব্রিফিং, সেই কথা একটা যৌথ মিডিয়া ব্রিফিংয়ের সময় বলছে। অ্যালংসাইড ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেনের সাথে যৌথ সংবাদ সম্মেলনের পরবর্তীতে তিনি কথা বলছেন। এটা কোথায় বলছেন? বলছে আর সিটি হোটেল, শহরের একটা হোটেলে। গুটরেস বলেছিল দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়, যেখানে একটা সাবজেক্ট ভার্ব শেষ। গুটরেস সেড, সাবজেক্ট ভার্ব শেষ, সবচেয়ে কমন একটা সেন্টেন্স প্যাটার্ন।
তারপর বলছে কি বলছে, দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়, এখানে দিও অ্যাজেক্টিভ, আর্টিকেল অ্যাজেক্টিভ, এটা ইন্টারন্যাশনাল এটা অ্যাজেক্টিভ, আর কমিউনিটি হচ্ছে নাউন, আর্টিকেল অ্যাজেক্টিভ নাউন, এটা হচ্ছে টিপিক্যাল প্যাটার্ন। বলতেছে আন্তর্জাতিক সম্প্রদায় মাস্ট প্লে ইটস পার্ট, প্লে পার্ট এটা একটা আপনার ইডিওমেটিক এক্সপ্রেশন, যেটা প্লে ভার্ব এরকম প্লে ইম্পর্টেন্ট পার্ট, এরকম প্লে ইটস পার্ট, অবদান রাখা। বলতেছে আন্তর্জাতিক সম্প্রদায় মাস্ট প্লে, অবশ্যই অবদান রাখবে, ইটস পার্ট ইন সাপোর্টিং বাংলাদেশ, বাংলাদেশকে সাহায্য করতে, বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্যই কাজটা করবে। তারপর আরও বলছে আই অ্যাম পার্টিকুলারলি প্লিজড, আমি বিশেষ করে সন্তুষ্ট, টু বি ইন বাংলাদেশ, বাংলাদেশে এসে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে বাংলাদেশে এসে আমি খুবই সন্তুষ্ট। এখানে বার হচ্ছে অ্যাম প্লিজড, বি প্লিজড। আমরা প্লিজড ভার্বটা এই ক্ষেত্রে প্যাসিভে ব্যবহার করা, আই এম প্লিজড, আই এম ভেরি প্লিজড, আই এম পার্টিকুলারলি প্লিজড, আই এম এক্সট্রিমলি প্লিজড, এরকম। আমি বিশেষভাবে সন্তুষ্ট, টু বি ইন বাংলাদেশ, বাংলাদেশে এসে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, টু বিটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, টু বি ইন বাংলাদেশ, বাংলাদেশে এসে আমি খুবই সন্তুষ্ট, একটা প্রেপোজিশন, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। ইন ইয়োর ন্যাশনাল জার্নি, বলছে আই এম পার্টিকুলারলি প্লিজ টু বি ইন বাংলাদেশ অ্যাট দিস মোমেন্ট ইন ইয়োর ন্যাশনাল জার্নি, আপনাদের আপনার জাতি হিসেবে আপনাদের যখন এগিয়ে যাচ্ছেন তখন এই মুহূর্তে আপনাদের দেশে আমি এসে আমি সন্তুষ্ট। অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা সাধারণত এটার পরেই সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। অ্যাজ দ্য কান্ট্রি হচ্ছে সাবজেক্ট। আন্ডারগোজ, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, যেহেতু বাংলাদেশ আন্ডারগোজ আ সিগনিফিক্যান্ট ট্রানজিশন, একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ অ্যাডভাইজার ইউনুস, প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বে। বলছে যখন, অ্যাজ মানে এখানে যখন বাংলাদেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যেহেতু বাংলাদেশ যাচ্ছে, এরকম অ্যাজ, এখানে অ্যাজ ক্লজটা শেষ হয়ে গেছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর অ্যাজটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই অ্যাজের মতো এরকম 20-25টা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। আমি সাধারণত বলি না, এতক্ষণ কিন্তু আমি কিছুই বলি না মুখস্থ করার জন্য, শুধু সাবঅর্ডিনেট কনজাংশনগুলো মুখস্থ করে রাখবেন, আর কোনো গ্রামার কিছু মুখস্থ করা লাগবে না। বলতেছে অ্যাজ দ্য কান্ট্রি আন্ডারগোজ আ সিগনিফিক্যান্ট ট্রানজিশন, যেহেতু দেশ একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে, আই রেকগনাইজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হয়েছে, মেইন ক্লজ শুরু হয়েছে, ক্লজ শুরু হইব সাবজেক্ট ভার্ব দিয়ে, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। I recognize the people's hopes for a future of greater democracy. I recognize, আমি স্বীকৃতি দিতে চাই, অথবা আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই যে মানুষের যে আশা আছে ভালো একটা গণতন্ত্রের জন্য, জাস্টিস, ন্যায় বিচারের জন্য, অ্যান্ড প্রসপারিটি, এবং উন্নতি, সমৃদ্ধি, গণতন্ত্রের জন্য মানুষের যে প্রত্যাশা, সেটাকে আমি সাধুবাদ জানাই। দিস ইজ আ পাইভোটাল মানে ইম্পর্টেন্ট, পাইভোটাল শব্দটা হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, মেইন টাইম, এটা একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ফর বাংলাদেশের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং আন্তর্জাতিক সম্প্রদায় মাস্ট প্লে হচ্ছে ভার্ব, ইটস পার্ট। বলছে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অবদান রাখবে, ইন সাপোর্টিং ইয়োর এফোর্টস টুয়ার্ড, আপনাদেরকে সহায়তা করবে আন্তর্জাতিক সম্প্রদায়, টুয়ার্ডস এ জাস্ট ন্যায়পরায়ণ, ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক, অ্যান্ড প্রসপারাস ফিউচার, আপনাদের সবার ভালো হয়, সবার অংশগ্রহণমূলক, উন্নত ভবিষ্যতের, ন্যায়পরায়ণ ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় তাদের অবদান রেখে যাবে, গুটরেস বলেছেন। বিফোর দ্য ব্রিফিং, এই ব্রিফিংয়ের আগে, সংবাদ ব্রিফিংয়ের আগে, বিফোর এবং ব্রিফিং এটা প্রেপোজিশনাল ফ্রেজের পরে সাবজেক্ট ভার্ব বসে। হি অ্যাটেন্ডেড, সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্ব হচ্ছে অ্যাটেন্ডেড। ব্রিফিংয়ের আগে সে যোগদান করেছিল, ডায়লগ করেছিল উইথ দ্য কনসেনসাস কমিশন মেম্বার্স। আমরা জানি 5ই আগস্টের পরবর্তী নতুন ইন্টারিম গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে একটা সংস্কার কমিশন গঠন করা, 7 সদস্য বিশিষ্ট, সম্ভবত এটাকে বলে ঐক্যমত কমিশন। তো বলছে আমি আপনাদের যে কনসেনসাস কমিশন আছে তাদের সদস্যদের সাথে আমি ডায়লগ করেছি, পলিটিক্যাল পার্টিসের সাথে ডায়লগ করেছি, তরুণদের সাথে ডায়লগ করেছি, সিভিল সোসাইটি মেম্বার্স,
সাধারণ নাগরিকদের যে সদস্য আছে তাদের সাথে আমি কথা বলেছি অন দ্য রিফর্ম সংস্কার বিষয়ে অ্যান্ড দ্য অ্যাসপাইরেশনস অফ দ্য পিপল অফ বাংলাদেশ, মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে ডায়লগে কথা বলেছি। অ্যাসপাইরেশনস মানে মানুষের আশা প্রত্যাশা। হি ফার্দার সেড, তিনি আরও বলেছেন, রমাদান রিমাইন্ডস, রমাদান আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। রিমাম্বার অর্থ নিজে স্মরণ করা, আর রিমাইন্ড অর্থ স্মরণ করিয়ে দেওয়া। যেমন আমি যদি স্মরণ করি যে আমি একটা আমার মানিব্যাগটা কোথাও অফিস ব্যাংকে রেখে আসছি, আই রিমেম্বার দ্যাট আই লেফট উইথ মাই পার্স অ্যাট দ্য ব্যাংক, আমি আমার ব্যাংকে মানিব্যাগ রেখে আসছি, আর আমি মনে করি নেই, আমাকে কেউ মনে করে দিয়েছে। মাই daughter reminded me that I had left the purse at the bank. My daughter reminded me, আমার মেয়ে আমারে জানিয়ে দিছে, my daughter reminded me that I left the purse at the bank, আমি ব্যাংকে আমার পার্সটা রাইখে আসছি। তো রিমেম্বার তো নিজে স্মরণ করার, রিমাইন্ড অর্থ হচ্ছে কেউ স্মরণ করিয়ে দেওয়া। হি ফার্দার সে, তিনি আরও বলছে, রমাদান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অল অফ দ্য ইউনিভার্সাল ভ্যালুস, পৃথিবীর সকল সর্বজনীন মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়, দ্যাট কানেক্ট ইউনিটি, যে মূল্যবোধ সবাইকে আজকে পর্যন্ত ইউনিটির মধ্যে রাখছে। কম্পেশন, মায়া, যেই মূল্যবোধের মধ্যে কম্পেশন আছে, এমপ্যাথি আছে, অ্যান্ড জেনারোসিটি, জেনারোসিটি হচ্ছে উদারতা আছে। এমপ্যাথি শব্দটার অর্থটা আমরা জানবো সহানুভূতি, অর্থাৎ রমাদান কিন্তু একটা, রমাদানের গুরুত্বপূর্ণ একটা লেসন হচ্ছে এমপ্যাথি, সহানুভূতি, আপনার ফেলো ফিলিং, সিম্প্যাথি, যেটা এমপ্যাথি সিম্প্যাথি সহজ হয়ে গেল আপনার। হ্যাঁ, তো আমরা এমপ্যাথি শব্দটা ইংরেজিতে যদি দেখি, এমপ্যাথি হচ্ছে দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিংস অফ অ্যানাদার, আরেকজনের ফিলিংস বুঝতে পারার যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে এমপ্যাথি। আমরা কিন্তু why we are human beings because we can feel the sorrow, the pain of others. তো এটাই বলছে, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ফিলিংস অফ অ্যানাদার, আরেকজনের ফিলিং বুঝতে পারাটা হচ্ছে এমপ্যাথি। তো বলতেছে রমাদান এমন একটা জিনিস, রমাদান আমাদেরকে স্মরণ করে দেয় সার্বজনীন মূল্যবোধ, যে মূল্যবোধগুলো হচ্ছে হিউম্যানিটি, কম্প্যাশন, এমপ্যাথি এবং জেনারোসিটি, অ্যান্ড দ্যাট বাংলাদেশ ইজ এ লিভিং সিম্বল অফ দিস ভ্যালুস, এবং বাংলাদেশ হচ্ছে এই ভ্যালুগুলোর উত্তম জায়গা। এটা কেন বলছি? কারণ আমরা 12 লক্ষর উপরে রোহিঙ্গাদেরকে স্থান দিয়েছি। এটা বলছে আমরা হচ্ছে লিভিং সিম্বল ভ্যালুস থ্রু ইটস কমিটমেন্ট টু পিস, এবং বাংলাদেশ সবসময় শান্তির পথে, ডেভেলপমেন্ট, উন্নয়নের পথে, এবং হিউম্যানিটেরিয়ান রিলিফ এবং মানবিক যেই মুক্তি, সেই মুক্তির পথে। বাংলাদেশ ইজ অ্যামাং দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটরস টু দ্য ইউএন পিস কিপিং, জাতিসংঘের যে শান্তি মিশন, যেটাকে বলে ইউএন পিস কিপিং, শান্তি। জাতিসংঘ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগ সম্বলিত এবং মানবিক বিপন্ন অংশে শান্তি মিশনের অনেক কার্যক্রম করে। কার্যক্রমগুলো অনেক হ্যাজার্ডাস এবং ডেঞ্জারাস। এই কাজটা বাংলাদেশের আর্মি করে। তো বলছে বাংলাদেশে অনেক আর্মি সেখানে কাজ করে। বলছে বাংলাদেশ অ্যামাং দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটরস টু দ্য ইউএন পিস কিপিং, জাতিসংঘের শান্তি মিশনের সবচেয়ে বড় অবদান রাখছে বাংলাদেশ। এটা কিন্তু সুপারলেটিভ, লার্জেস্ট, সবচেয়ে বড়। অ্যামাং মানে অনেক অবদান রাখছে, কন্ট্রিবিউটরস মানে অবদানকারী, শান্তি মিশনের অবদানকারী, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় অবদানকারী। ইউএন চিফ সেইড, জাতিসংঘের প্রধান বলছে, অ্যান্ড হি পেইড ট্রিবিউট টু, এটা হচ্ছে সম্মান জানানো। হি পেইড ট্রিবিউট টু দ্য স্যাক্রিফাইসেস, তিনি সম্মান জানিয়েছিলেন ওই ত্যাগের, অ্যান্ড ডেডিকেশন, ওই ডেডিকেশনের সম্মান জানিয়েছেন। এই ত্যাগ এবং বাংলাদেশ আর্মির এই ত্যাগ ও ডেডিকেশনের সম্মান তিনি জানিয়েছেন। বাংলাদেশ পিস কিপার্স, বাংলাদেশ শান্তি মিশনে যারা কাজ করে তাদের তিনি সম্মান জানিয়েছেন। এবং তিনি তাদের আরও কাদেরকে সম্মান জানিয়েছেন? হু সার্ভ ইন সাম অফ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস এনভায়রনমেন্টস ইন দ্য ওয়ার্ল্ড, যেটা অলরেডি বলেছি যে পৃথিবীর অনেক ভয়ঙ্কর এবং বিপদসংকুল অনেক জায়গায় বাংলাদেশে যারা কাজ করছে। হি কনভেইড হার্টফেল্ট গ্রিটিংস, হার্টফেল্ট গ্রিটিংস মানে অন্তরের গভীর সমবেদনা, শুভেচ্ছা জানানো। কনভে তো বহন করা, কনভেইড হার্টফেল্ট গ্রিটিংস টু মুসলিমস, তিনি মুসলিমদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ অভিনন্দন জানিয়েছেন অ্যাক্রস বাংলাদেশ অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বাংলাদেশে তিনি মুসলমানদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং
আপনার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পারা পৃথিবীর মানুষ মুসলিমদেরকে সাধুবাদ জানিয়েছেন অবজার্ভিং দ্য হোলি মান্থ অফ রমাদান, যারা রমজান মাস পালন করছেন। আ টাইম অফ রিফ্লেকশন, স্পিরিচুয়াল রিনিউয়াল। এবং এই রমাদান মাসটা কেমন মাস সেটা অ্যাপোজিশন দিয়ে এইটুকু বলছে। রমাদান হচ্ছে এমন একটা মাস যেই সময়টা রিফ্লেকশন, আমরা আমাদের ভুল ত্রুটি ক্ষমা চাই, স্পিরিচুয়াল রিনিউয়াল, আমাদের আত্মার মানে শুদ্ধতা অর্জন করি। স্পিরিচুয়াল মানে আত্মা, রিনিউয়াল মানে এটার শুদ্ধতা অর্জন করি, ভুল ত্রুটি থেকে বেরিয়ে আসি। অ্যান্ড ইউনিটি, আমরা ঐক্যের একটা সময়, যেহেতু আমরা এই সময় সহানুভূতি, পারস্পরিক সহানুভূতি তৈরি হয়। গুটরেস বলার পরে একটা হু ক্লোজ নিয়ে আসছে, এটা অ্যাজের মতো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আর এইটুকু হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। হু ভিজিট দ্য রোহিঙ্গা ক্যাম্প ইন কক্সেস বাজার অ্যান্ড শেয়ার ইফতার উইথ অ্যাবাউট 1 লাখ রোহিঙ্গা, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা। যে গুটরেস যিনি রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছিলেন কক্সেস বাজারে এবং শেয়ার্ড ইফতার, এবং একসাথে ইফতার খাইছে উইথ অ্যাবাউট 1 লাখ রোহিঙ্গা, প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে। তো এই সেট বারবার সাবজেক্ট বললাম যে গুটরেস বলার পরেই ক্লজ শেষ হয়ে গেছে। এভরি ইয়ার বলছে প্রত্যেক বছরই হি আন্ডারটেক্স অর্থ হচ্ছে টেক এ ডিফিকাল্ট জার্নি টু ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি, এটা হচ্ছে আন্ডারটেক। আমাদের রেসলিংয়ে একজন আছে আন্ডারটেকার ডিফিটস দ্য ওয়ার্ল্ডস বেস্ট রেসলার্স। তো এখানে টেক মনে রাখবেন আর আন্ডার মনে রাখবেন। আন্ডারটেক মানে টেক এ ডিফিকাল্ট জার্নি, টেক এ ডিফিকাল্ট টাস্ক টু অ্যাকমপ্লিশ। তো বলছে গুটরেস আন্ডারটেক্স আ সলিডারিটি ভিজিট। তো সলিডারিটি ভিজিট হচ্ছে এমন একটা ভিজিট, ফর এক্সাম্পল দেখবেন যে বাংলাদেশের এখন 5ই আগস্টের পর একটা রাজনৈতিক কালচার আসছে, একটা রাজনৈতিক পার্টির নেতারা আর একটা পার্টির ইফতার পার্টিতে যাচ্ছে, যারা তাদের সাথে ইউনিটি প্রকাশ করছে। এবং সলিডারি রোহিঙ্গাদের ত্রাণ দিবে না আমেরিকা, ইউএসএইড। তো জাতিসংঘ যা বলতেছে ওয়েট আই উইল হেল্প ইউ, এই যে আমি গেলাম যা বললাম আই উইল হেল্প ইউ, এটা হচ্ছে সলিডারি ভিজিট। সলিডারি ভিজিটটা আমরা যদি দেখি, সলিডারি ভিজিট সিগনিফাইস এ ট্রিপ। আপনি এক জায়গায় যাবেন, মিটিং আন্ডারটেকেন টু এক্সপ্রেস সাপোর্ট, যা বললেন যে আমি তোমাদের পাশে আছি। ইউনিটি উইথ এ গ্রুপ, একটা দলের গ্রুপ অর কজ অফ এন ইন টাইমস অফ ক্রাইসিস, বিশেষ করে যখন একটা ক্রাইসিস থাকে তখন আর কি সলিডারিটি ভিজিট করা হয়। হার্ডশিপ ডেমনস্ট্রেটিং এ শেয়ার সেন্স অফ পারপাস অ্যান্ড রেসপন্সিবিলিটি, যা বলা যে তুমি একা না, তোমার এই যে কঠিন সময়ে তুমি আমাকে পাশে পাবে, এটা হচ্ছে সলিডারিটি ভিজিট। তো সলিডারিটি শব্দটা যদি দেখি, একতা, সংহতি, পাশাপাশি থাকার যে ইচ্ছা। এবং সলিডারিটি হচ্ছে আপনার ইউনিটি, এগ্রিমেন্ট, অ্যাকর্ড, হারমোনি, ইউনিটি অর এগ্রিমেন্ট অর ফিলিং অফ অ্যাকশন, অর্থাৎ কারোর সাথে কারো দুঃখ শেয়ার করে নেওয়া। তিনি বলছে প্রত্যেক বছর এই অ্যান্টনিও গুটরেস আন্ডারটেক্স আ সলিডারি ভিজিট। তিনি মানে এই একটা ট্রিপে যান অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ মুসলিমদের সাথে সময় কাটান, মুসলিম কমিউনিটিদের সাথে, লিভিং ইন ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস, যারা কঠিন অবস্থায় আছে। টু অবজার্ভ দ্য ফাস্ট উইথ দ্যাম, এবং তাদের সাথে তিনি রোজা রাখেন। অ্যান্ড হেল্প শাইন, দেখছেন হেল্পের পরে আবার বেয়ার ইনফিনিটিভ, হেল্প শাইন আ গ্লোবাল স্পটলাইট অন দেয়ার প্লাইট, এবং তিনি এই কাজ করার মাধ্যমে একটা বিশ্বের সবার মনোযোগ আকর্ষণ করেন। গ্লোবাল স্পটলাইট অন দেয়ার প্লাইট, তাদের যে দুঃখ, প্লাইট মানে হচ্ছে মানে সরো কন্ডিশন, ডিফিকাল্ট কন্ডিশন, মুসলিমদের ডিফিকাল্ট কন্ডিশন, এর মাধ্যমে তিনি হাইলাইট করেন। দিস ইয়ার, এই বছর হি ডিসাইডেড টু কাম টু বাংলাদেশ। অ্যান্টনিও গুটরেস বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন টু এক্সপ্রেস হিজ সলিডারিটি উইথ রোহিঙ্গা রিফিউজিসদের সাথে একতা, সংহতি প্রকাশ করার জন্য। অ্যান্ড বাংলাদেশি পিপল, বাংলাদেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আসছেন। হু হোস্ট দেম, যারা তাকে দাওয়াত দিয়ে আনছেন। ফাস্টিং অ্যান্ড হ্যাভিং অ্যান ইফতার, রোজা রাখা এবং ইফতার খাওয়া টুগেদার উইথ ইউ, বলছে তোমাদের সাথে রোজা রাখা এবং তোমাদের সাথে ইফতার করা আর প্রুফ অফ মাই ডিপ রেসপেক্ট, এটা প্রমাণ করে যে তোমাদের প্রতি আমার গভীর সম্মান, শ্রদ্ধা আছে। ফর ইউর রিলিজন, তোমার ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা আছে। ইউর কালচার, তোমার সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা আছে। অ্যান্ড আই হ্যাড অ্যান এক্সট্রিমলি মুভিং অর্থ হচ্ছে হৃদয় বিদারক। কোনো কিছু যদি মুভিং, যেমন বগুড়ার আসিয়া মেয়েটা মারা গেছে, দ্য ডেথ অফ আসিয়া ক্রিয়েটস এ মুভিং সিন ইন বগুড়াতে একটা হৃদয় বিদারক দৃশ্য তৈরি করছে এটা।
তো আই হ্যাড অ্যান এক্সট্রিমলি মুভিং ভিজিট, আমার একটা হৃদয় বিদারক ভ্রমণ ছিল, যাত্রা ছিল টু কক্সবাজার ইয়েস্টারডে। কক্সবাজারে গতকালকে আমি গিয়েছি, এটা ছিল আমার জন্য হৃদয় বিদারক একটা ভিজিট। তো এখানে একটু দেখেন যে অ্যান্টনিও গুটেরেস উনি কোন ধর্মের মানুষ আমি জানি না, তবে মেবি হি ইজ নট a Muslim, but he shows solidarity with Muslim people. This is how we can stop violence. You can stop communal violence. আমরা আমার আর ক্লাস দেখার পরে অনেকেই বিভিন্নভাবে ট্রিট করে। অ্যাকচুয়ালি এই কমিউনাল ভায়োলেন্স কারোর জন্যই ভালো না, রিলিজিয়াস ভায়োলেন্স কারোর জন্যই ভালো না। দেখেন ওরা অন্য ধর্মের হইলেও ওরা কিন্তু এভাবেই আসলে চিন্তা করে। আপনি দেখেন তাদের দেশে এই কারণে অনেক শান্তি আছে। সব ভালো থাকবেন।